সাল্লাম। প্রধান প্রধান মেহমান জনাব মোহাম্মদ খোকন চৌধুরী, পুলিশ ইন্সপেক্টর, ফলদা দিগুলিয়া। হ্যাঁ, যাক যাক যাক, খুশি হইলাম। ইনশাল্লাহ 1,00,000 টাকা চাষি, আমি 50,000ও চাষি। হানকন্ডের মধ্যে আসেন একটু প্রথম আল্লাহ বড় দিয়ে শুরু করি, একটু তাকবীর করি। আমি মুসাফির বহুদূর থেকে এসেছি, আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ যেন আপনার যে সুন্দর চেহারার জন্য তো ইনশাল্লাহ অনেক টাকা বেশি দেওয়া লাগে। আল্লাহ নেতা বানাইছে, নেতা ভাব। প্রধান অতিথি গেল। আচ্ছা, প্রধান অতিথি আছে তো সেলিমুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফলদা দিগুলিয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিল, এখানে উপস্থিত আছেন ফলদা ইউনিয়নের কৃতি সন্তান, ফলদা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, ভবর উপজেলা বিএনপির সংগ্রামী বারবার সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব সেলিমুজ্জামান তালুকদার সেলু ভাই। এখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের এই গ্রামেরই সন্তান, আমাদের এই শ্রদ্ধাভাজন মামা খোকন চৌধুরী ইন্সপেক্টর। উদ্বোধক হিসেবে আছেন আরেক বড় ভাই, যিনি এই গ্রামের অগোছালো একটি পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে কমিটিটা করেছেন মসজিদের, সেই বড় ভাই উইং কমান্ডার অবসরপ্রাপ্ত লিয়াকত হাবিব। উপস্থিত আছেন ভবর উপজেলা যুবদলের সদস্য সচিব নির্বাহী দুখু, ভবর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ লিটন ভাই। উপস্থিত আছেন ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান ভাই, সাধারণ সম্পাদক শাহজালাল তালুকদার শিমু। উপস্থিত আছেন এই ওয়ার্ড বিএনপির সভাপতি বাহাস। উপস্থিত আছেন ফলদা ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি রাজ্জাক মামা, এই ওয়ার্ডের সন্তান সাবেক সাধারণ সম্পাদক রফিক মামা, এই ওয়ার্ডের সহসভাপতি শহীদুল কাকা। উপস্থিত আছেন অত্ত মসজিদের কেশিয়ার শাহ আলম ভাই, যার অত্যন্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন। উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় খালেক স্যার, যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই মাহফিল করতে। উপস্থিত আছেন রফিক মামা পুলিশ, যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই মাহফিলকে সুন্দর করার জন্য। এবং উপস্থিত আছেন এই গ্রামের জনসাধারণ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পাশাপাশি এই গ্রামের ময়মুরব্বী, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু অনেকদিন পরে হলো আমাদের এলাকায় সুন্দর একটি মাহফিল, আপনারা সকলের উপস্থিতিতে সুন্দর একটি মাহফিল আপনার উপস্থিত এখানে করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য গ্রামবাসী সর্বস্তরের লোককে আবারও ফলদা দিগুলিয়াপাড়া জামে মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে এবং এই এলাকার সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলেরই প্রিয় মরহুম মুশারফ মেম্বারের ছেলে পুলিশ ইন্সপেক্টর খোকন চৌধুরী মামাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ফলদা দিগুলিয়াপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত ফলদা দিগুলিয়াপাড়া জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত ফলদা দিগুলিয়াপাড়ার ছাত্র সমাজ, যুব সমাজ এবং দূর দূরান্ত থেকে আগত মুসলিয়ান, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। একটু কষ্টের কথা বলি, হয়তো
কয়েক বছর যাবৎ আমি লক্ষ্য করছি যে আমাদের মসজিদে কোনো সভা হয় না। এটা আমার মধ্যে একটু কষ্ট, আমার ব্যক্তিগত কষ্ট। কেন হবে না? যেমন আমাকে ঘোনাপাড়া মসজিদ থেকে দাওয়াত করে, আমি দিঘলপাড়া থেকে ঘোনাপাড়া মসজিদে যাই, ফলদা মাদ্রাসা থেকে দাওয়াত করে, তারপর ঢেপাকান্দি থেকে দাওয়াত করে, সবখানেই যাই, কিন্তু আমাদের মসজিদে কোনো সভা হয় না। আমি এই জিনিসটা বুঝি না এবং খুব কষ্টের মধ্যে ছিলাম যে নিজের মসজিদ, এখানে আসব বা এখানে কিছু দিব, আমাদের মসজিদটা উন্নয়ন হবে, এটা কি এরা চায় না? এটা মানে খুব কষ্টের মধ্যে ছিলাম। যা হোক, বহু বছর পর হয়তো এই সাফল্যটা এনে দিয়েছে কিছু যুব সমাজ এবং মসজিদ কমিটি, যার মধ্যে অবদান রয়েছে আমার মামা আছে খন্দকার শাহ আলম, বেশি অবদান, যে কেশিয়ার, মসজিদ কমিটির কেশিয়ার। তারপরে রাজ্জাক ভাই আছে, আর তার মধ্যে যুব সমাজের আরেকজন আছে মাহবুব আলম, যে খুবই ভালো এবং নেতৃত্বে আছে। যাই হোক, আমরা তো আমি হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। আসলে আমরা তো কোনো আসলে দলের না, যে সরকার যখন ক্ষমতা যায় আমরা ঠিক ওই সরকারে হয়ে আমরা কাজ করি। তবে এখন যেহেতু সভা হচ্ছে এবং আমাকে যেহেতু প্রধান মেহমান করা হচ্ছে এবং আপনাদের মাঝে উপস্থিত আছেন জনাব সেলিমুজ্জামান সেলিম, এটা আমার বাবার খুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি, এবং আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব সেলিমুজ্জামান সেলু ভাই এখানে আসছে। এটা আন্তরিকভাবে সেলু ভাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমাদের গ্রাম। সেলু ভাইয়ের থেকেও আমি একটু কিছু আশা করি যে সেলু ভাই যেন আমাদের মসজিদের দিকে একটু তাকায়। এবং এখানে যে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এবং কেশিয়ার, আমি তিনজনকে বলবো যে মসজিদের ভূমিকা রাখার ক্ষেত্রে এই তিনজনে মেন ভূমিকা পালন করে, এবং দানের ক্ষেত্রেও আপনারা একটু বড় ধরনের ভূমিকা পালন করবেন। আমি 2 মিনিট সময় নেব। যেহেতু আমার মামা হচ্ছে কেশিয়ার এবং আমার মামাতো ভাই খন্দকার সাইদুল ইসলাম শাওন, তিনি হচ্ছে জার্মানে থাকে, ইঞ্জিনিয়ার। আমি মামাকে এক মিনিট বলবো যে আমার মামাতো ভাই শাওন কি দিবে, একটু যদি মাইকে একটু ঘোষণা করো, এটা খুব খুশি হব। আসসালামু আলাইকুম। যেহেতু আমি এই মসজিদের কেশিয়ার, ছেলেটা দূরে থাকে, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, গ্রামের সবার জন্যই দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ, হুজুর যখন প্রথম বলেছিল আমি ওই টার্গেটটাই ঠিক রাখলাম, 1 লক্ষ টাকা আমি দেব। লিল্লাহি তাকবীর, আরে দানবীরের আগমন, কুমুতের বাক্য হতে, এলাকাবাসীর বাক্য হতে, লিল্লাহি তাকবীর। পরে দোয়া করবেন ইনশাআল্লাহ ওনার জন্য। আর আমি ক্যাশিয়ার হিসাবে, যদিও আমার ছেলে দিল এটা, আমারও তো একটু ভূমিকা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আমি 50 বস্তা সিমেন্ট দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমাকে যেহেতু প্রধান মেহমান করা হয়েছে, আমারও কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা বিদেশে রয়েছে বা চাকরিজীবী। আমি 4-5 জনের সাথে অনুরূপ যোগাযোগ করেছি যে আমাদের মসজিদের জন্য ওনারা কিছু করতে পারেন কিনা। এখন আমার ঘোষণাটা মানে আমি কত দেব এটা আসলে আমি বলবো না, কিছু কিছু দান আছে গোপনে দেওয়াই ভালো। তবে এটা মনে রাখবেন, আমার ফ্রেন্ড সার্কেল যা দেবে এর থেকে আমার কিছুটা উপরে থাকবে, এটা আপনারা অনুমান করে নেবেন। আমি আমার এখন ফ্রেন্ড সার্কেলের কয়েকজনের নাম এখানে ঘোষণা করতেছি, যে তাদের সাথে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে ক্রিকেট খেলেছি, কেউ ভাতিজা, কেউ ভাইগনা। আমি কয়েকজনের নাম উল্লেখ করতেছি। মোহাম্মদ সানোয়ার হোসেন, পিতা মুসলিম উদ্দিন। মোহাম্মদ সানোয়ার হোসেন, পিতা মুসলিম উদ্দিন, উনি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী। 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমাকে। উনি মসজিদের জন্য 50,000 টাকা দান করবেন।
2 নম্বর হচ্ছে দেওয়ান রিমন ও চাকরিজীবী আমার ভাগিনা, পিতা হচ্ছে দেওয়ান নজরুল ইসলাম, উনি যে রবিবার ভাগিনায় উনি দেবে 50,000, দেওয়ান রিমন দেবে 50,000 টাকা। তারপর হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মৃত মোহাম্মদ আলী, উনি সিঙ্গাপুর প্রবাসী, জাহাঙ্গীর আলম দেবে 50,000 টাকা। মোহাম্মদ ইউসুফ আলী, পিতা মৃত জয়নাল আবেদিন, ইউসুফ কুয়েত প্রবাসী, ইউসুফ দেবে 50,000 টাকা। আরেক বন্ধু আছে মোহাম্মদ ফরিদুল ইসলাম লিটন, কুয়েত প্রবাসী, পিতা মৃত কিতাব আলী, লিটন দেবে 50,000 টাকা। লিটন আরেকটা ঘোষণা দিয়েছে আমার কাছে, বলেছে যে যখন মসজিদের কাজটা শুরু হবে, এই 50,000 টাকা কয়েকদিনের মধ্যে দিবে। মসজিদের কাজ যখন শুরু হবে তখন ওর 3 ছেলে আছে, ওর 3 ছেলের নামে 1 গাড়ি ইট দেবে, 1 গাড়ি ইট। 50,000 টাকা তো দেবে, আরো 1 গাড়ি ইট দেবে। আচ্ছা, আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। এখানে প্রধান অতিথি মহোদয় আছে, ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো এবং ওনার কাছে আমরা একটু আশাবাদী। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার দল বললে পরে ভালো হয়, প্রকাশ্যে বললে পরে জনগণ আপনার পুর খুশি হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ প্রকাশ হোক, প্রকাশ্য সাহাবীরা দান করছে, আপনার দেখা দেখি তাই না, আরো যেন যারা চাকরি করে তারা তো হুঁশিয়ার হয়ে যায় না, ইসলামের জন্য আমরাও দান করবো ইনশাল্লাহ। না, ঘোষণাটা যে আসলে কিছু গোপনে দেওয়া যায়, প্রকাশ্যে দেওয়া যায়। আমি তো বলছি যে আমার ফ্রেন্ড সার্কেল যা দিয়েছে তার থেকে আমি উপরে থাকবো, এটা মসজিদ কমিটির কাছে আমি বলে দেবো। দেখ, আমাদের যে মিঠু কাকা আছে, আমি মিঠু কাকাকে এখন কিছু বলার জন্য অনুরোধ করছি। দেখি মিঠু কাকা আমাদের মসজিদের জন্য কি করে। আসলে আমরা মিঠু নামে চিনি নাকি, ওনার আসলে ভালো নাম হলো লিয়াকত হাবিব। উনি উনি হইলো আমাদের নিজাম মামা যে আছিল ওনার ছেলে, আমরা মিঠু নামেই তাকে চিনি। ভাই যেহেতু এলাকায় মাঝে মধ্যে আসে এবং এলাকার উন্নয়নে সে বড় একটি ভূমিকা রাখতে চায়, তাই আমরা এলাকাবাসী যেখানে যারা আছি তাদের কাছে আমরা অত্যন্ত আশাবাদী যে উনি আমাদের জন্য আর কি ভালো কিছু আর কি ই করবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মোহাম্মদ সেলিমুজ্জামান সেলু আঙ্কেল, সেলু চেয়ারম্যান, এবং বক্তারা, সম্মানিত আমাদের বক্তারা এবং উপস্থিত চাচারা, ভাই এবং মামা যারা আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে কি ছোটবেলা থেকে, আমার 55 বছর বয়স, আমি বারবার বলছি এই মসজিদ নিয়ে অনেক খেলাই দেখেছি। আমি লাস্ট যেটা দেখছিলাম যে গত বছর 2 বছর আগে যখন আমার বড় ভাই কানাডা থেকে এসেছিল, তখন আসলে আমার বড় ভাই কিছু দিতে যাচ্ছিল এই মসজিদের জন্য, এবং এটা কিভাবে দিব, কার কাছে দিব, যে আমরা খুঁজে পাচ্ছিলাম না। কোনো কমিটি ছিল না, কিছুই ছিল না, এমন একটা খারাপ অবস্থার মধ্যে মসজিদটা গিয়েছিল। তখন আমার বড় ভাই, ও আসলে অনেকদিন পরে এসেছিল এবং আসার পরে এই অবস্থা দেখে সে খুবই দুঃখিত হয় এবং কিছুটা ইনিশিয়েটিভ নিয়ে রফিক আমার বন্ধু, ওর সাথে মিলে, এবং আমরা 3 জনে এই অনুষ্ঠানে যে এটা একটা কিছু করতে হবে। তখনই সেই রোজার ঈদে 2 রাত ধরে মিটিং করে আমরা এই বর্তমান মসজিদ কমিটিকে সেট করতে পেরেছিলাম। এটার পেছনে আসলে আমার বড় ভাই আহসান হাবিব দীপু, ও কানাডাতে থাকে, ওর ভূমিকাটাই সবচেয়ে বড়। সেই থেকে আসলে আর একটু বেশি ইনভলভ হয়েছি আমরা এই মসজিদের ব্যাপারে। মসজিদটা আসলে বড় করা দরকার, কোনো সন্দেহ নাই। যখন এই মসজিদটা বড় করার প্রস্তাব আসে, তখন আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। সবাই বলেছিল যে
মসজিদে নাকি জায়গা হয় না। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন নামাজের সময় জায়গা হয় না? উত্তরটা ছিল জুমার নামাজের সময়। তো আমার উত্তরটা ছিল বাংলাদেশের কোন মসজিদটা আছে যেটাতে জুমার নামাজের সময় জায়গা হয়? আসলে এই মসজিদে আহ, জায়গা না হয় না, এটা যেমন একটা বড় ব্যাপার, বা মসজিদটা খালি থাকা তার চেয়েও বড়, তার চেয়ে অনেক অনেক বড় ব্যাপার। আমি যখনই আসি এই মসজিদে, আমি আসার চেষ্টা করি মসজিদে নামাজ পড়ার সময়, আমি খুবই অল্প সময় দেখি যে মসজিদে একটার বেশি 1.5টা কাতার হয়। তো এই জিনিসটা খুবই দুঃখজনক। আমি আশা করব আমার এই এলাকার মানুষজন আরো বেশি মসজিদমুখী হবে। মসজিদমুখী হলে উপকার আমাদের সব দিক দিয়ে। মসজিদমুখী হলে আমরা যে আমাদের ব্যক্তিগতভাবে আমরা উপকৃত হব, সামাজিকভাবে উপকৃত হবে। আমাদের বিভিন্ন ধরনের যেসব নেশা ভাঙ আছে সেসব থেকে আমাদের এই যুব সমাজ বিরত থাকবে, তারা ভালোভাবে গড়ে উঠবে এবং আমরা সবাই সততা এবং অনেস্টির সাথে জীবন যাপন করতে পারবো। আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে আহ, আহ, যেটা একটা বড় সমস্যা হচ্ছে আমাদের আহ, দুর্নীতি। এবং এই মসজিদমুখী হলে আমরা যদি বেশি করে নামাজ পড়ি, নামাজ একটা ঢাল হিসেবে কাজ করবে, যেটা আমাদেরকে দুর্নীতি থেকে দূরে থাকতে সাহায্য করবে। আর আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমার অবশ্যই আমার মনের মধ্যে একটা কিছু আছে, একটা অ্যামাউন্ট আছে, যেটা আমি আসলে চাচ্ছি যে মসজিদ কমিটিকে বলতে। মসজিদ কমিটিকে আমি জানাবো ইনশাল্লাহ। এবং আমিও লাইক আমার আগে যিনি বলে গেলেন ওর মতো আমিও আমার বন্ধুদের সাথে কাজ করা শুরু করেছি। আশা করছি আমি একটা বড় অ্যামাউন্ট এই মসজিদের জন্য এনে দিতে পারবো ইনশাল্লাহ। আর আমি ব্যক্তিগতভাবে যেটা দেবো সেটা আমি মসজিদ কমিটিকে জানাবো। সেই সাথে আমার ভাই হাসান হাবিব দীপু, সেও ইনশাল্লাহ কিছুটা তো কন্ট্রিবিউট করবে, ওর অ্যামাউন্টও আমি জানিয়ে দেব। এবং আমি অনুরোধ করব যে আমাকে এই বিষয়ে মাফ করতে, এই মুহূর্তে ঘোষণাটা দেওয়া থেকে মাফ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বড় ভাই লিয়াকত হাবিবকে। আমরা অবশ্যই আশা রাখি যে ওনারা মানে লাখের উপরে আরো বেশি দিবে আর কি, এটা আমরা জানি যে ওনারা মানে যেহেতু ভাইয়েরা তো দিবে লাখের, মানে ওটা আমরা করলাম না, সেটা দিবে, অনেক দিবে আর কি। এখন আমাদের মসজিদের সহসভাপতি রফিক মামা, ওনাকেও আমরা অনুরোধ করেছি বিগে একটা অ্যামাউন্ট এখানে জানে উনি ওনার মুখ দিয়ে জানি আমরা শুনতে পারি, একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমুল্লাহির রহমানির রহিম। হলদা দিঘেলাপাড়া জামের মসজিদের উপলক্ষে এই সভার সভাপতি, প্রধান অতিথি সেলিমুজ্জামান চেলু ভাই, প্রধান মেহমান আমি ছোট ভাই খোকন চৌধুরী পুলিশ ইন্সপেক্টর, এবং কি আমার অনেকে নাতেই আছে, অনেকে নাম জানি না, যাই হোক আমার সামনে মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন চাকরি করছি, ছোট চাকরি, কিন্তু মন আছে বড়, কিন্তু দেওয়ার মতো ধন নাই। যখন মসজিদ কমিটি করে, এই মসজিদ কমিটির জুটি তো এটা জুরি বোর্ড, সেই জুরি বোর্ডে আমারে পাঠিয়েছিল, 6 সদস্য জুরি বোর্ডে আমারে পাঠিয়েছিল। আর আমিও আগে দিয়ে বলছিলাম যে মসজিদ কমিটিতে আমি থাকবো না, এমনি বাইরে থেকে আমি যতটুকু করতে পারি আমি করবো। তারপরেও জুরি বোর্ডে যখন গেছি তখন তো আরও থাকার কথা না। যাই হোক, জুরি বোর্ডের থেকে আমাকে সবাই সভাপতিতে রাখছে মসজিদে। এই মসজিদের জন্য আমি 1,05,000 টাকা আমি দিব। নিল্লাহে তাকবীর, নিল্লাহে তাকবীর। ধন্যবাদ। দানবীরের আগমন,
ধন্যবাদ রফিক মামাকে আমাদের মসজিদে বড় একটি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দিবে।